গরমের দিনে কিভাবে আপনার ছাগলকে লালন পালন এবং পরিচর্যা করবেন এবং গরমের জন্য ছাগলের কি কি ক্ষতি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে গরমের দিনে আমরা ছাগলকে পরিচর্যা করব এবং কি কি রোগ আসলে গরমের দিনে হয়ে থাকে এবং গরম ঠান্ডা লাগলে ছাগলের কি ক্ষতি হয়। তো পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কোনো ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনে চৈত্র মাস প্রায় শেষের দিকে, বৈশাখ মাস শুরু। বাংলাদেশের ওয়েদারে এখন প্রচুর পরিমাণ গরম হয় এবং রোদেরও তাপমাত্রা খুবই বেশি থাকে। আমরা অনেকে 2-4টা ছাগল লালন পালন করি প্রান্তিক আকারে, যারা ছাগলগুলোকে মাঠে ছাড়ায়, এবং আমরা অনেকেই কী করি খামারি বাণিজ্যিক আকারে 20-50টা ছাগলও লালন পালন করে থাকি। তো আমাদের এই গরমের সময় আমাদের ছাগলগুলোকে যেভাবে পরিচর্যা করতে হবে, ছাগলগুলোকে কী করতে হবে, ছাগলের যেভাবে হোক গরম যাতে না লাগে এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ছাগলকে প্রচুর পরিমাণ পানি খাওয়াইতে হবে এবং ছাগলের যে ঘরটা সেখানে খোলামেলা রাখতে হবে এবং খোলামেলা না থাকলে ফ্যানের ব্যবস্থা করতে হবে। তো এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল করে করতে পারি, আমাদের ছাগলগুলো কিন্তু সুস্থ থাকবে। আর যদি এটা আমরা খেয়াল না করি, ছাগলগুলোর গরম ঠান্ডা লাগবে, পাতলা পায়খানা হবে, জ্বর হবে, ছাগলগুলো মারা যাবে, ছাগলের স্বাস্থ্য খারাপ হবে, দিন দিন ছাগলের রুচি কমে যাবে, ছাগল খেতে যাবে না। তো আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা ছাগল যারা মাঠে চড়াই, এরা অবশ্যই আপনারা সকালে 7টা-8টার ভিতর ছাগলগুলোকে মাঠে নেবেন চড়ানোর জন্য এবং 11টার মধ্যে আপনার ছাগলগুলোকে আপনি ছায়াযুক্ত স্থানে আপনি নিয়ে আসবেন এবং আনার পরে আপনি ছাগলগুলোকে পানি খেতে দিবেন না। কেন পানি খেতে দিবেন না? ওদের গাও গরম থাকবে। তখনই যদি সঙ্গে সঙ্গে পানি খেতে দেন, আপনার ছাগলগুলোর গরম ঠান্ডা লাগবে, আপনার ছাগলগুলো অসুস্থ হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আধা ঘন্টা রেস্ট করাবেন ছাগলগুলোকে, তারপর পানি খেতে দিবেন। এবং ছাগল কিভাবে পানি দিলে ছাগল বেশি পানি খায়, আপনি কিন্তু ছাগলকে কখনোই নর্মাল পানি দিবেন না। কেন নর্মাল পানি দিবেন না? ছাগল নর্মাল পানি খেতে পছন্দ করে না। আপনি কি করবেন, গমের আটা চাইলে অল্প কিছু পানির সঙ্গে মিশাই দিতে পারেন, বা গমের ভুসিও, চিকন যে ভুসিটা আছে এটাও আপনি মিশাই দিতে পারেন এবং পরিমাণ মতো লবণ দিবেন। দেওয়ার পরে ছাগলের সামনে আপনি পানিটা দিবেন। যত পানি পারেন আপনি তত পানি আপনার ছাগলকে খাওয়াবেন। কেন? পানির অপর নাম জীবন। মানুষ, গরু বলেন, যেটাই বলেন, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই পানির খুবই অপরিহার্য। পানির কোনো বিকল্প নাই। পানি খেলে মানুষ যেমন সুস্থ থাকে, ঠিক তেমনই প্রাণীও কিন্তু সুস্থ থাকে। তো এই জন্য কী করবেন, আপনি পানিটাকে এইভাবে খাওয়াবেন এবং পানিটাকে 2 থেকে 3 বেলা খাওয়াবেন। আপনি সকালে পানি যদি খাওয়াইতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি দুপুরবেলা আবার পানি খাওয়াবেন এবং যখন ছাগলগুলোকে আপনি সন্ধ্যায় ঘরে উঠাবেন ঠিক তখন আপনি পানি দেবেন। তো আপনি সকালে মাঠে নিলেন, 11টার সময় আপনার বাসায় আপনি ছাগলগুলোকে নিয়ে আসলেন ছায়াযুক্ত স্থানে এবং আপনি রেস্ট করে পানি খাওয়াইলেন। তারপরে আপনার ছাগলগুলোকে আপনি কখন আবার মাঠে নিতে পারেন, অবশ্যই আপনি চাইলে বিকালবেলা 3টার পরে আপনি আপনার ছাগলগুলোকে মাঠে নেবেন। ঠিক দেখেন, আমি মাঝে মাঝে আমার মা ছাগলগুলোকে মাঠে নিয়ে যাই এবং ঠিক 3টার পরেও কিন্তু আজকে আমি ভিডিওটা করি, যখন আমার ছাগলগুলোকে আমি মাঠে নিয়ে গেছি। মা ছাগলগুলোকে এই জন্য আমি মাঠে চড়াই, কারণ নানা রকম ঘাস থাকে, এক এক রকম ঘাসে এক এক রকম প্রোটিন, এটা আসলে মা ছাগলগুলোর জন্য খুবই দরকার হয়। তো যাই হোক, আপনি যদি এইভাবে আপনার ছাগলকে পানি খাওয়ান, অবশ্যই আপনার ছাগলগুলো সুস্থ থাকবে। দ্বিতীয় যে বিষয়টা থাকবে আপনার বাসস্থানটা খেয়াল রাখতে হবে। অনেকে আমরা গ্রামে ছাগল লালন পালন করি আবদ্ধ জায়গায়, আবদ্ধ ঘর, যেখানে জানালা নাই, হাওয়া বাতাস ঢোকে না। ছাগলগুলোর কিন্তু রাত্রে প্রচুর কষ্ট হয় গরমে, ছাগলগুলো কিন্তু অসুস্থ হতে পারে এবং মারা যাইতে পারে। এই জন্য কী করবেন, যাদের ঘরটা আবদ্ধ, পারলে আপনি জানালাটা কাটবেন, দেখবেন যে জানালা দিয়ে বাতাস ঢোকে কি না। আর যদি দেখেন যে জানালা কাটলেও আমার বাতাস ঢুকবে না, আপনার বাড়িটা আবদ্ধ বন্ধ জায়গায়, চারপাশ দিয়ে বাড়ি বা গাছপালা, বাতাস ঢোকে না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ফ্যানের ব্যবস্থা করবেন। এবং যারা খামারি আছেন, অবশ্যই দুপুরবেলা আপনারা আবদ্ধভাবে ছাগল লালন পালন করলেও বাইরে যেখানে রোদ লাগে সেখানে আপনার ছাগলগুলোকে আপনি 11টা থেকে 3টা পর্যন্ত ছাড়বেন না। এই সময়টা আপনি যদি ছায়ার ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ আপনি ছেড়ে দিলেন, সমস্যা নয়। যদি ছায়া না থাকে অবশ্যই আপনি কী করবেন, আপনার ঘরের ভিতর আপনি আটকা রাখবেন অন্তত 11টা থেকে 3টা পর্যন্ত।
তাহলে অবশ্যই আপনার ছাগলগুলা কিন্তু রোদ থেকে দূরে থাকবে। এবং আপনার ছাগলগুলাকে কি করবেন, আপনি সপ্তাহে অন্তত একদিন ছাগলকে গোসল করাবেন। ছাগলগুলাকে গোসল করে রোদ্রে যাইতে দিবেন না। ছাগলগুলাকে গোসল করানো শেষ হলে আপনি গাওটা মুছাই দিবেন এবং আপনি কি করবেন, ছায়াযুক্ত স্থানে আপনার ছাগলগুলাকে বেঁধে রাখবেন বা আপনি আটকায় রাখবেন। এতে করে আপনার ছাগলগুলার শরীর খুবই ভালো থাকবে, স্বাস্থ্য শরীর ভালো থাকবে, রুচি ঠিক থাকবে। আর যদি আপনি আপনার ছাগলের গরমের সময় পানি সঠিকভাবে না খাওয়াইতে পারেন, ছাগলের গরম লাগায় ফেলান, তো তাইলে কি হবে, মা ছাগলগুলো সঠিক সময় আপনার হিটে আসবে না, সঠিক সময় বাচ্চা দিবে না, দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তো এই জন্যই আমি বলবো যে অবলা প্রাণী এরা আপনাদেরকে বলতে পারবে না। তো যেহেতু বলতে পারবে না, আমরা তো মানুষ, আমরা ঠিক গরম লাগলে আমাদের কেমন লাগে ঠিক তেমনই ওদের এরকমই লাগে। এবং আমরা ঠিক যেভাবে অসুস্থ হই ওরাও ঠিক একইভাবে অসুস্থ হয়। আপনি খামার করেন, আপনার ছাগলটা যদি সঠিকভাবে বাচ্চা না দেয় বা স্বাস্থ্য যদি ভালো না হয়, আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। তো এই মাত্র কয়েকটা জিনিস যদি আপনি গরমের দিনে আপনি খেয়াল রাখেন, তো তাইলে আশা করি আপনার ছাগলগুলো কিন্তু অবশ্যই সুস্থ থাকবে। মূল কথা হইলো যে আপনার ছাগলকে প্রচুর পরিমাণ গরমের দিনে পানি খাওয়াইতে হবে, আপনার ঠান্ডা স্থানে রোদ্রের সময় রাখতে হবে, এবং যে ঘরটা আপনি রাখবেন অবশ্যই হাওয়া বাতাস যেন থাকে। যদি আপনার খামার হয়, চারপাশটা খোলামেলা রাখবেন যেন বাতাসটা একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে বেরোইতে পারে। এবং যারা ঘরে দুই একটা ছাগল রাখেন, অবশ্যই আপনারা জানালা রাখবেন ঘরে, জানালা না থাকলে অবশ্যই আপনারা ফ্যানের ব্যবস্থা করবেন। এতে করে কিন্তু আপনার ছাগলগুলো সুস্থ থাকবে। এবং অবশ্যই আপনি আপনার ছাগলগুলোকে মাঝে মাঝে গোসল করাই দিবেন, গোসল করাই দিয়ে গা মোছাই দিবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।